এইচএস 4th সেমিস্টার ফিলোসফি। আমি তোমাদের এখন শেয়ার করব প্রজেক্ট। এই প্রজেক্টটার নাম হচ্ছে বৈশেষিক মতে পদার্থ। তো বৈশেষিক মতে পদার্থ কতটা প্রজেক্ট লিখতে হবে আমি সেটাই শেয়ার করছি। আর বাকি প্রজেক্ট দরকার লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলের প্রোফাইলটা ভিজিট করে প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। আর তোমাদের 4th সেমিস্টারের কোন লজিক শিখতে চাও ভিজিট করো, সব পেয়ে যাবে। নোটস থেকে শুরু করে লজিক সব পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। ভূমিকা। দেখো, প্রজেক্টের মেন হচ্ছে পয়েন্টগুলো উল্লেখ করবে, ঠিক আছে? তারপর প্রজেক্ট কিন্তু সবসময় একটু বড় লিখতে হয়। পয়েন্ট লিখে তার ভেতরের অংশটাকে তুমি ছোট করতে পারবে, কিন্তু পয়েন্টগুলো কিন্তু অবশ্যই উল্লেখ করবে। ভূমিকা আমি শেয়ার করছি, তোমরা দেখে নাও। তারপরে পয়েন্ট আছে প্রকল্পের বিষয় বা শিরোনাম। তারপরে পয়েন্ট আছে প্রকল্পটির উদ্দেশ্য। তারপরে পয়েন্ট আছে প্রকল্পটি রূপায়ণের পদ্ধতি। তারপরে আছে তথ্য পর্যবেক্ষণ ও বিশ্লেষণ। তারপরে তথ্য বিশ্লেষণ। তথ্য বিশ্লেষণের মধ্যে আছে পয়েন্ট আছে পদার্থের সংজ্ঞা, পদার্থের স্বরূপ, পদার্থের সংজ্ঞা, পদার্থের শ্রেণীবিভাগ, পদার্থের শ্রেণীবিভাগ ভাগগুলো অবশ্যই দেবে। পদার্থ দুই প্রকার, ভাব পদার্থ, অভাব পদার্থ। ভাব পদার্থের মধ্যে দ্রব্য, গুণ, কর্ম, সামান্য বিশেষ সমবায়, এই ভাগগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। তারপর বিভিন্ন প্রকার পদার্থের সংজ্ঞা ও স্বরূপের ব্যাখ্যা। তারপর পয়েন্ট করবে গুণ। তারপর পয়েন্ট করবে কর্ম। তারপর পয়েন্ট করবে সামান্য। তারপর পয়েন্ট করবে বিশেষ। তারপর পয়েন্ট করবে সমবায়। তারপর পয়েন্ট করবে অভাব। পয়েন্টগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পয়েন্টগুলো দিতেই হবে, কারণ মূল বিষয় হচ্ছে এই পয়েন্টগুলোই। ভেতরে তুমি ছোট করতে পারো, কিন্তু পয়েন্টগুলো অবশ্যই দিতে হবে। শেষের দিকে চলে এসছে। তারপর সিদ্ধান্ত। তারপর হচ্ছে গ্রন্থপঞ্জি, ব্যাস শেষ। নেক্সট প্রজেক্টের জন্য তোমরা অবশ্যই ভিজিট করতে পারো প্রোফাইল।